গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো ভীষণ ভালো আছি। আজকে চলে গিয়েছি তোমাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। এই মেলাটা হচ্ছে সায়েন্স সিটির ঠিক উল্টো দিকে, মানে সায়েন্স সিটির উল্টো দিকে মানে সায়েন্স সিটির পেছনে অ্যাটমসফিয়ার যে বিল্ডিংটা আছে সেটা থেকে একদম মানে তার জানলা থেকে বলতে পারো লোকে দেখতে পাবে, এরকম জায়গাটাতে হচ্ছে সায়েন্স সিটির একদম ব্যাক সাইডে। তো বিশাল বড় জায়গা জুড়ে বিরাট বড় মেলা, আমরা পুরোটা ঘুরে উঠতে পারিনি কারণ এতটা বড় মেলা। মানে কয়েকটা স্টল পরপর ঘোরার পরেই পা একদম ধরে গিয়েছিল। তখন আমরা দেখলাম যে আর গাড়িও পার করেছিলাম অনেক দূরে, তাই জন্য আমরা আর পুরো মেলাটা কভার করতে পারিনি, অতটা এনার্জি ছিল না। কিন্তু মানে দেখে শেষ করা যাবে না, আমার মনে হয় না কেউই গোটা মেলাটা একসঙ্গে দেখে শেষ করতে পারবে, এত বড় মেলা। বাপরে বাপ, আমি কখনো এরকম ট্রেড ফেয়ারে যাইনি। তো তোমরা তো জানোই, এতদিনে জেনেই গেছো যে আমার এতদিন বাড়ি থেকে একেবারেই বেরোনো হতো না। এখন আমি বাড়ি থেকে সবসময় বেরোই, কারণ তোমাদের জন্য ভিডিও করার পারপাসে। তো সেই কারণে এই ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বলো বা যাই বলো, আমি কখনো দেখিনি। তো এই প্রথমবার আমার এই ধরনের একটা ট্রেড ফেয়ারে যাওয়া। এবং আমি তো মোটামুটি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেলেও আমি ইন্টারন্যাশনাল স্টোর যেখানে ছিল অত দূর অবধি আমি পৌঁছতে পারিনি, এতটা হাঁটতে পারিনি। আমি মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত স্টলগুলো এসেছিলো, রাজস্থান, তারপর জয়পুর, তারপরে দিল্লি, অনেক জায়গা, ওই সমস্ত জায়গা ওদের সমস্ত স্টলগুলো আমি দেখেছি, কিন্তু আর ইন্টারন্যাশনাল কোনো সেকশনে যেতে পারিনি। এতটা বেশি হাঁটা হয়ে গেছিলো অলরেডি যে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ফিরে চলে এসেছি। কিন্তু তাতেই এত স্টল দেখেছি যে মানে বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা ভিডিও করবো আর কোনটা ছাড়বো। এত মানে এত বড় দোকান। তো এই যে সামনে এখন দেখছো হ্যান্ডিক্রাফটের দোকানটা ভুবনেশ্বরের, ওখানে একটা ওই হ্যান্ড পেন্টেড করা কী বলবো, জগন্নাথ দেবেরই বিভিন্ন রকমের পোর্শন, ও একটা ভিডিও মানে ওখানে দেখছিলাম বিক্রি হচ্ছিল। আমরা রিসেন্টলি কিছুদিন আগে পুরী গিয়েছিলাম। পুরী গিয়ে দুবরাজপুর বলে একটা জায়গা, একটা গ্রাম ছিল পুরীর একদম পাশে, মিনিট 20 হয়তো লাগে যেতে অটোতে করে। তো আমরা গিয়েছিলাম, ওই গ্রামটা হচ্ছে মেনলি এই ধরনের মানে আর্টিস্টদের বাড়ি আর কি, সবাই আর্টিস্ট ওখানে, সবার বাড়িতে এরকম ডিজাইন করা। তো ওইখানে এইরকম পেন্টিং দেখেছিলাম এবং আমরা কিনেও নিয়ে এসেছিলাম। যে পেন্টিংটা আমরা ওখানে 5,000 টাকা 6,000 টাকায় পাচ্ছি, সেটাই ওরা মেলাতে এসে 12,000 টাকায় বিক্রি করছে। মানে ভাবতে পারছো ডিফারেন্সটা? তো ওখানে প্রত্যেকটা জিনিসেরই আমার তো বেশ কস্টলি লেগেছে। এবার সবার তো সমানভাবে মানে কস্টের ব্যাপারটা সবার কাছে সমান নয়, আমার কাছে কস্টলি লেগেছে। তো আমি টুকটাক কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যেও, কিন্তু আমার যেহেতু আমি পুরীর এই জিনিসটার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যেহেতু নিজেরা নিয়ে এসে সেটা বাঁধিয়েছি, তাই জন্য বুঝতে পারলাম যে কতটা দামের ডিফারেন্স আছে। তো যাই হোক, এমনিতে এনজয় করার মতো মেলা, কারণ একসঙ্গে একটা জায়গাতে এত দোকান, এত স্টল, এত রং বেরঙের সমস্ত জিনিসের স্টল দেখতে কার না ভালো লাগে, তাই না? তো ভালোই এনজয় করেছি। তো তোমরা যারা এখনও যাওনি মেলাটাতে, তারা অবশ্যই কাল আর পরশু দুদিনই টাইম আছে, 1 তারিখের পর মেলা উঠে যাবে। তো 1 তারিখ অবধি মেলাটার টাইমিংস, তো এখনও 31 আর 1 বাকি আছে তোমাদের হাতে। অবশ্যই চলে যাও একবার, একটুখানি টাইম কাটানোর জন্য খুবই মজাদার একটা জায়গা। আর তার থেকেও বড় কথা, প্রচুর না, মানে বলতে গিয়েও এখন আমার জিভে জল আসছে, আচারের দোকান আছে। উফ, কি দারুণ ছিল, মানে ভীষণ সুন্দর আচার ছিল রাজস্থানের। তারপর পাঁপড়, পানিপুরি, ওগুলো আমরা নিয়ে এসেছি, কারণ ওইগুলো মিস করা যায় না, তাই না? রাজস্থানের বানানো আচার বা পাঁপড়, এগুলো তো অসাধারণ হয় খেতে। তো এইগুলো সবই নিয়ে এসেছি, খাবার জিনিসগুলো।
আর তো তোমরাও যাও, এই সমস্ত আচার টাচারও তো পাবেই, সাথে একটা বিশাল বড় ক্যাফেটেরিয়া বানিয়েছে, সেখানে সব ধরনের ফুড পাবে। সুতরাং সব দিক থেকে এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো অবশ্যই তোমরা কিন্তু এই হাতে 2 দিন বাকি আছে, কেউ মিস করো না, একবার মেরে এসো ট্রেড ফেয়ারে, ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, বাই। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn.